নেত্রকোনার বারোহাট্টা উপজেলার কাকুরা বাজার এলাকায় ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। সকাল ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। বারোহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, কাকুরা বাজার এলাকায় সন্দেহভাজনভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস সহ বিভিন্ন ধরনের ভারতীয় আরও পণ্য রয়েছে। নামে দুই ভদ্রলোক তাদেরকে বলছে তো মালামাল করে নিয়ে আসো, আমরা সদরে আসি, সদর থেকে আমরা কোথায় নিয়ে যাবো পরে তোমরা লোকেশন আমরা জানাবো। গণনা চলতেছে, গণনা শেষে জব্দ তালিকা মোতাবেক তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, বর্জ্যকে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে। বর্জ্য থেকে বায়োগ্যাস ও গ্রিন ডিজেল তৈরি হবে। নাগরিকরা বর্জ্য বিক্রি করবেন, আমরা টাকা দেব। দুপুরে আইসিসি মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্বের ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র জানান, বর্তমানে নগরে প্রতিদিন ৩,০০০ টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে ২,২০০ টন সংগ্রহ করা সম্ভব হচ্ছে। ডোর টু ডোর প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ সময় তিনি আরও জানান, ৫০ থেকে ৬০টি নতুন রাস্তা, নাগরিক সেবা অ্যাপস ও বায়োগ্যাস প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের জোয়ার বইছে। তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণই সে ষড়যন্ত্রকে ধুলায় মিশিয়ে দেবে। দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দোলন সংগ্রামে একবারও বলে নাই যে সরকারে আসতে চায়, ক্ষমতায় আসতে চায়। আমরা ১৭ বছরের আন্দোলন সংগ্রামে আমাদের একটাই কথা ছিল, আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে। নির্বাচন মানুষ করতে চায়, ভোট দিতে চায়। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে। সমাজের সম্মানিত মানুষদের সম্মানকে অক্ষুণ্ণ রেখে রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই তাদের অবমূল্যায়ন করা যাবে না। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়িক মহলদের নিয়ে একমত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ৪ আখাউড়া কসবা আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, এটাই তো গণতন্ত্র। দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে মাওলানা আব্দুল খালেক রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ও মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ভাটা মাথা গ্রামের পশ্চিম পাড়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান। উঠান বৈঠক শেষে তন্তর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বোর্ডের সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বোর্ড সচিব অধ্যাপক ডক্টর AKM শামসুউদ্দিন আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগে বলা হয়, ২ নভেম্বর চেয়ারম্যানের কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করে তারা অশুভ আচরণ ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সর্দার নুরুল আমিন BPM বলেছেন, যে কোনো রাষ্ট্র ব্যবস্থা অপরিহার্য অঙ্গ পুলিশ বাহিনী। এটি সবসময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসেবে পরিচিত। বিগত সময়ে পুলিশকে কিছু স্বার্থান্বেষী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করার ফলে পুলিশের কার্যক্রমের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে 52তম TRC ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হলো পুলিশ বাহিনী। এটি সবসময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসাবে বিবেচিত। আমরা বিগত সময়ে দেখেছি পুলিশকে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক ও অন্যায়ভাবে ব্যবহার করেছে। এর ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি জনমানুষের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না। কুড়িগ্রামের বাজারে শীতকালীন সবজি আসায় কমেছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে কমেছে 20 থেকে 30 টাকা। আজ কুড়িগ্রামের পাইকারি বাজারে ফুলকপি 30 টাকা, সিম 60 টাকা, মূলা 20 টাকা, লাউ প্রতি পিস 30 থেকে 40 টাকা, পটল 20 টাকা, কাঁচামরিচ 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে 50 টাকা, ছোট করলা 120 টাকা কেজি বিক্রি করা হলেও সবজির দাম কমায় ক্রেতারা স্বস্তিতে রয়েছে। অন্যদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে 100 থেকে 110 টাকা, রসুন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। মৌসুমি শীতকালীন সবজি নামায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি দাম কম। সিম 60 টাকা, পটল 20 টাকা। সপ্তাহে বেগুন ছিল এই সপ্তাহে 50, সিম ছিল ওই সপ্তাহে 60, এই সপ্তাহে 80। গত সপ্তাহের থেকে পেঁয়াজ গত সপ্তাহে ছিল 65 টাকা, এখন পেঁয়াজ বেচতেছি 90 থেকে 95। কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত 5 নারীর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার পৃথক দুটি জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 14 গ্রাম পৌরসভার চান্দিশ করা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3 জনের এবং ফাল্গুন করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 জনের জানাজা হয়। জানাজায় শত শত মানুষ অংশ নিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একসময় দেশের গ্রামগঞ্জে বাঁশের তৈরি নানা জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যই আজ হারিয়ে গেছে। তবুও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকায় এখনও টিকে আছে সেই পুরনো বাঁশ শিল্প। এখানকার বহু পরিবার এখনও জীবিকা নির্বাহ করছে বাঁশের তৈরি মাছের ঝাঁকা দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি একেএম শিশির। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকা, চারপাশে ছড়ানো বাঁশের গাদা। কেউ ফালা বানাচ্ছেন, কেউ বা বাঁশে চাষ দিচ্ছেন। এভাবেই দিনভর চলে খারিবা মাছের ঝাঁকা তৈরির কাজ। বহু বছর ধরে এখানকার মানুষ বাঁশের তৈরি এই মাছের খারি বানিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। একটি খাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 1 দিন। বাঁশ শুকিয়ে ছাল তুলে ফালা কেটে একত্রে বেঁধে রাখতে হয়, আর সব কাজই করতে হয় নিজের হাতে। বর্ষা মৌসুমে মাঠে মাছ ধরার সময় বাড়ে এই খাড়ির চাহিদা। 14 বছর ধরে আমি এই জায়গায় কাজ করি, এটা খুব ভালো চলে। এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ভালো। এই ব্যবসা হলো মোটামুটি 350 টাকা করে, আমাকে 200 টাকা পিস দেয়। আমরা এখানে কাজ করি, কাজ করে বাড়ির টাকা পয়সা দেয়, বাড়ির সংসার চালাই, বউ পোলাপান। কিন্তু প্লাস্টিক ও জালের তৈরি পণ্যের ব্যবহার বাড়ায় এখন বাজার কিছুটা মন্দা। তবু ঐতিহ্য রক্ষা আর জীবিকার তাগিদে কারিগররা ছাড়তে পারছেন না তাদের পূর্বপুরুষদের এই পেশা। গ্রামীণ জীবনের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে দরকার সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা। খারি বানিয়ে আর টাকা নেয়, আমরা টাকা পাই, বিক্রি করি, খামারে পরিবার চালাই। কি করে এরা খারি বানায়, তাকে টাকা দিয়ে আমরা টাকা পাই, নিয়ে সংসার চালাই। আর এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে কারিগরদের আবারও সংগঠিত করার পরিকল্পনা রয়েছে। পেশাটা বাংলাদেশের আসলে ঐতিহ্যবাহী একটা পেশা, অনেক শুরু থেকে আমাদের এই খারি তৈরি করা, বিক্রি করা। তো ওনারা যদি কোনো সরকারি সহায়তার চায় বা তাদের দরকার আছে, এরকম যদি সিনারিও তৈরি হয়, তাহলে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের যে সমিতিগুলো আছে, সমবায় সমিতিগুলো থাকে, তাদের মাধ্যমে সমবায় অফিসের মাধ্যমে যদি তারা কোনো ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তাহলে সেটা আমরা দিতে পারবো। প্রযুক্তি আর আধুনিকতার এই যুগে টিকে আছে এই বাঁশ শিল্প, যেখানে ঘাম আর ভালোবাসায় জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। বাবার রেখে যাওয়া সামান্য সম্পদ বিক্রি করে উন্নত জীবনের আশায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। শুরুটা হয়েছিল একেবারে শূন্য থেকে, কিন্তু অধ্যবসায়, পরিশ্রম আর বিশ্বাসের জোরে আজ তিনি হয়েছেন সফল। কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সন্তান হাফেজ হুসেন আহমেদের গল্প নিয়ে। দর্শক প্রতিনিধি আশরাফুল মামুনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বাবার রেখে যাওয়া শেষ সম্বল জমি বিক্রি করে 2008 সালে কলিং ভিসায় মালয়েশিয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গুরকুন গ্রামের অনাথ যুবক হাফেজ হুসেন আহমেদ। কাউমি মাদ্রাসায় শিক্ষা শেষে কোরআনে হাফেজ এই তরুণ শুরুতে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নিলেও ভাগ্য পরিবর্তনের আশায় নামে শ্রমিক জীবনে।
কঠিন সময়, প্রতারণা, লোকসান সবকিছুর মধ্যেও থেমে থাকেননি তিনি। হার না মানা মনোবল আর ইমানি দৃঢ়তায় একসময় গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। সেখানে আজ কাজ করছে 5,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। আমার মতো যেন আরও কিছু ভাই এখান থেকে উদ্যোগ নিয়ে, অথবা আমার ভিডিও যারা দেখবে তারা যেন ছোট করে শুরু করে, চাই সবাই যেন উদ্যোক্তা হতে পারে। মালয়েশিয়ান পার্টনারদের সঙ্গে যৌথভাবে রাজধানীর কুয়ালালামপুর থেকে 60 কিলোমিটার দূরে কুয়ালা সেলেঙ্গারে প্রায় 70 একর জমিতে গড়ে তুলেছেন খামার। এখানে রয়েছে দেশ-বিদেশি গরু ও হাঁস মুরগির খামার, সবজি ও মাছ চাষ। নির্মাণ খাতে ঠিকাদারি ব্যবসা, সবকিছুতেই রয়েছে বাংলাদেশিদের অংশগ্রহণ। সকল রকমের বাংলাদেশি মাছ পাওয়া যায়, এছাড়াও সকল রকম শাকসবজি পাওয়া যায় বাংলাদেশি। প্রায় প্রতিদিনই সবজি সংগ্রহ করি আমার নিজের বাগানের জন্য, আমার দোকানেও সেল করি, পাশাপাশি আমার কিছু পাইকারি দোকানে আমি এখান থেকে দেই নিয়ে। ওনার মাধ্যমে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজ করতেছে। শুধু ব্যবসা নয়, নিজ গ্রামে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রেমিটেন্স পাঠিয়ে। সম্প্রতি তিনি প্রায় 2.5 কোটি টাকার একাধিক বাড়ি ও স্থাপনা ইসলামী শিক্ষার প্রসারের জন্য দান করেছেন আলেম খোবাইব আহমেদ সিরাজিকে। আর আমার ইচ্ছা বাড়ি গাড়ি না, আমার ইচ্ছা হলো যে আমি আসলে মৃত্যুর আগে কিছু করে যেতে চাই। উনি আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নিজের ঘাম ও পরিশ্রমে বিদেশের মাটিতে শিল্প গড়ে তুলে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন হাফেজ হোসেন আহমেদ। তার এই সাফল্যের গল্প এখন প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রেরণা হয়ে উঠেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের কালকিনিতে 1.5 কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি ইদ্রিস বরকন তাজকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামের তার নিজ বাসা থেকে ওই গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ইদ্রিস বরকন তাজ এর বিরুদ্ধে কালকিনি, মাদারীপুর সদর, বরিশাল মেট্রোপলিটন, গৌরনদী ও ঢাকা এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট 7টি মামলা রয়েছে। পটুয়াখালী বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, হোন্ডা ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে বাউফল থানার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এ জরিমানা করেন। এ সময় 9 জন গাড়ি চালককে 27,000 টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে 1 মাস করে জেল প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলু বলেন, বেপরোয়া যান চলাচলে প্রতিনিয়ত হতাহতের ঘটনায় বাউফলের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই অভিযান, যেটা চলমান থাকবে। সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার হেমনগর গ্রামে 18% জমি নিয়ে বিরোধের জের ধরে আশিক উল্লাহর সাথে আব্দুল করিম গঙের সংঘর্ষের ঘটনায় আদালতে মামলা হলে আদালত 10 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। গ্রেফতারি পরোয়ানা মূল্যে বুধবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। তারাস থানার ওসি জিয়াউর রহমান বলেন, আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে 4,783 কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাচ্ছে মতলব উত্তর গজারিয়া সেতু। শীঘ্রই এই সেতুর কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। সকালে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এটি একটি কেবল স্টেট সেতু, যা বাংলাদেশে প্রথমবারের মতো নির্মাণের প্রস্তাব করা হয়েছে। বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের বরিশাল সদর 5 আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বরিশাল জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকালে বরিশাল টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী দল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সভায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জিয়া, জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা মিশন বাস্তবায়নের ধারাবাহিকতায় বরগুনা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলছড়ি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। লিফলেট বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সাবেক সহসভাপতি AZM সালে ফারুক, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের সর্বসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিরুনিয়া ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম উপস্থিত থেকে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে 10,000 শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ আরও অনেকে। আমি মিথ্যাচারের পথে যাই, গরিবের হক হালাল আমি কোনদিন বক্ষণ করি নাই, আমার সামনে কেউ করবে সেটা আমি করতে দিব না। আজকে কিন্তু আমার কল্যাণে সারা বালুকা ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে এইগুলো আগে পুরোপুরি খেয়ে ফেলতো, এখন হয়তো 50% বা 70% আপনাদেরকে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন এ লিফলেট বিতরণ করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রুকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ঢাকা থেকে ভোলায় ফেরার পথে হাজারো মানুষের ভালোবাসা সিক্ত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম নবী আলমগীর। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল মধুপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সরকারি ডিগ্রি কলেজ থেকে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব আনাম স্বপন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর ময়মনসিংহে ধানের শীষের পক্ষে প্রচারণায় গণমিছিল ও সমাবেশ হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে লিফলেট বিতরণ ও গণমিছিল হয়েছে। দুপুরে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। গণমিছিলটি টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রাম 5 আসনে ধানের শীর্ষে প্রার্থী ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। গতকাল নগরীর লাল দিঘির পাড়ে হযরত শাহ আমানত রাদিয়াল্লাহু আনহু মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন। দুপুরে চট্টগ্রামে পৌঁছালে বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলের 3 ঘাটাইল আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো উপজেলা বিএনপির একাংশের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত উপজেলা কলেজ মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপস্থিত জনতা। বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে মনোনয়ন পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘাটাইলের রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন উপজেলা তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের নেতৃত্বে বিকেলে কাজীর দেউরি থেকে শুরু হয়ে মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে দলীয় স্লোগানে অংশ নেন। পরে অনুষ্ঠিত সমন্বয় সভায় যোগ দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
নাটোরের সিংড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর ৩ সিংড়া আসরে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। নওগাঁয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে দুদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ পৌরসভা সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসকের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ৩য় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, নওগাঁ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব TMA মমিন সহ নওগাঁ জেলার 24টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে কালামপুর সাব রেজিস্ট্রার অফিসের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালামপুর সাব রেজিস্ট্রার অফিস ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই কার্যনির্বাহী কমিটি আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ইমরুল হোসেন সহ সকল দলিল লেখকরা। ময়মনসিংহের ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান হয়েছে। সকালে ট্যাক্সেস বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে নবীন বরণ আইনজীবীদের বরণ করে নেন প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি। ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাজাদুর রহমান নয়নের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার অঞ্জন কুমার সাহা। ময়মনসিংহে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা হয়েছে। সকালে নগরীর একটি ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। স্বাবলম্বী উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর AK মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড এডুকেশনের বাংলাদেশ প্রতিনিধি KM এনামুল হক, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমন্বয়কারী ইমন সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় 19 পদাতিক ডিভিশনের অধীনস্থ 98 সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে 37 AD রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাসে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। শিক্ষা এবং সুশিক্ষা একই কথা। যে ব্যক্তি শিক্ষিত সে অন্যায় করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বুধবার চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি নবনির্মিত উপ আঞ্চলিক অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা তাকেই বলে যার ভেতরে সত্যিকারের জ্ঞান আছে। সার্টিফিকেট পেলেই তাকে শিক্ষিত বলা যায় না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি নিয়োগ পরীক্ষা ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা এবং BCSদের জন্য উন্মুক্তকরণ সহ 3 দফা দাবি বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করছে কুয়েটের শিক্ষার্থীরা। সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ কুয়েটের শিক্ষকরা যোগ দিয়ে আন্দোলনকে সমর্থন করেন। পরে শিক্ষার্থীরা বেলা 11টায় বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ি গেট, খুলনা যশোর মহাসড়ক ও রেল লাইনের উপর অবস্থান নেয়। নওগাঁর রানীনগরের গলায় কাটা রেলগেটের যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে উপজেলার সর্বস্তরের আমজনতারা মানববন্ধন করেছে। সকালে উপজেলার রেলগেটে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে ঘণ্টাকালীন ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রানীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপি সম্পাদক মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ রানীনগর শাখার আমির ডক্টর তানজির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খান। দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানসম্মত সেবায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত এম মালেক। এ সময় বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, পরিচালক ডক্টর নুরুল হক সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে এনায়েতপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মডেল কেয়ারটেকার আব্দুল লতিফের সঞ্চালনায় আশরাফ আলী, ফিল্ড সুপারভাইজার ফেরদৌস হোসেন, সিরাজুল ইসলাম, মুফতি আলমগীর হোসেন, মাওলানা মামাত লিয়াকত আলী সহ বিচারক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সবুজ উদ্ভাবন মেলা 2025। সকালে সাতক্ষীরা শহরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার। এই মেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রবীণ সরকার। বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সকালে বান্দরবান ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া এই ম্যারাথন প্রতিযোগিতা চলে কালঘাটা সড়কের উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে বান্দরবান পুলিশ লাইন্সে এসে 10 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় শেষ হয়। এতে অংশ নিয়েছে বান্দরবানের বিভিন্ন স্কুল থেকে আগত 80 জন ছাত্রছাত্রী। এ সময় বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন।